আমরা নির্ভর করি, আমরা বিশ্বাস করি যুগের প্রয়োজনে উনি আসেন এবং উনি এক এবং অভিন্ন। এখন যদি সত্য, ত্রেতা, দাপর, কলি সব বলতে হয় তাহলে দীর্ঘ আলোচনা। এত তো আর করা যাবে না, পর্যায়ক্রমে হয়তো করা যেতে পারে। একটু করি। তার আগে একটু গান নিয়ে কথা বলি। গান তারকদার গানটা খুব মানে আমার খুব প্রিয় একটি গান। এটি সুস্থ পরিবেশে, শান্ত পরিবেশে গানটি শুনলে আরো ভালো লাগতো। তবে সৎসঙ্গ নিয়ে আমার একটু কথা বলে আলোচনা যাই। যে আসলে আমরা যখন সৎসঙ্গ করি, যেমন সঞ্চালকদা প্রায়শই নাম ডাকছিলেন গ্রন্থ পড়ার জন্যে। আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি বলি যে লস্করদাকে যে আমি একটি গ্রন্থ পাঠ করব, তার মানে আজকের পরম প্রেমময়ীর যে সৎসঙ্গ, সেই পরম পিতার সাথে আমার কিন্তু কমিটমেন্ট। আমি পারবো না, জাগতিক জীবনের ব্যস্ততার জন্য সোজা পারবো না। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে নামটি দিয়ে থাকি যে আমি এই ঠাকুর প্রণীত গ্রন্থটি আমি পাঠ করব, তার মানে এখানে সৎসঙ্গ হচ্ছে, পরম পিতা আছেন এখানে, এই বিশ্বাস, এই ভয় দুটোই যেন থাকে আমাদের। আচ্ছা বলেন তো, আজকে যদি সৎসঙ্গে জীবন্ত আচার্যদেব যদি আমার সামনে বসে থাকতেন, আর সেরকম আচার্যদেব শোনার পরে এসছেন, সেরকম একটা সৎসঙ্গ হচ্ছে, ধরে নেন সেই আচার্যদেবের সামনে একজনকে বলল যে আজকে আচার্যদেব স্বয়ং উপস্থিত থাকবেন, এই সৎসঙ্গে আপনার সত্যানুসরণ পাঠ করতে হবে। আমার তো মনে হয় মারামারি লেগে যাবে যে কার নামটি দেওয়ার জন্য। কারণ আচার্যদেবের সামনে আমি সৎসঙ্গে সত্যানুসরণ পাঠ করবো, এ তো আমার দুর্লভ সৌভাগ্য, তাই তো? কারো কারো মন খারাপও হতে পারে কারো নাম না দিলে। তার মানে আচার্যদেবকে দেখাতে হবে, পাঠ করাটা মুখ্য না, আমার নামটি প্রচার হবে, তাই না? এই তো আমি। তার মানে যেখানে জীবন্ত ঠাকুর নাই বলে আমরা ধরে নিই, সেখানে আমার নাম ডেকে যাবে, আমি থাকলাম বা না থাকলাম তাতে কি আসা যায়? আমি পারবো না। একটা জীবনে মনে রাখেন, আপনাদেরকে একটা কঠিন কথা বলি, যে পরম পিতা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যে আমরা বলি না যে এবার তাকে কথা দিয়ে এসেছিলাম এই পৃথিবীতে, যে তুমি একবার শুধু আমাকে পাঠাও, আমি এবার গিয়ে তোমার নাম নিব, তোমার প্রেমে মজবো, তোমার ভালোবাসাই আমি ছড়িয়ে দেব এই পৃথিবীতে। তা তো করি নাই। এটার বিশেষ একটা মজা এই জীবনের পরে পেতে হবে আমাকে, কিন্তু এটা ধরে নিতে হবে, ভয়টা থাকা উচিত। সুতরাং আমি যেহেতু সৎসঙ্গে কমিটমেন্ট করি, আমি পারবো না, আমি কিন্তু কোনো ইন্ট্রোডাকশনে যাই না। আমাকে যারা ফোন করেন দয়া করে তাদেরকে আমি বলি, দাদা আমি পারবো না। কেন পারবো না, কি পারবো না, কোনো এক্সকিউজও নেই, পারবো না। যদি বলি আমি জয়েন করব, তাহলে আমি যেকোনো পর্যায়ে যেকোনো উপায়ে আমি চেষ্টা করি করার জন্য, এবং হয়তো করিও। তাই আপনাদেরকে মনে রাখা উচিত যে ঠাকুরের সৎসঙ্গে গদগদ কণ্ঠে দৃঢ়তায়, পবিত্রতায় এই দুর্লভ সুযোগ পাওয়ার অংশীদারতে হতে পেরেছেন, সেটা অনেক বড় ভাগ্য। অযথা যেন তেন ভাবে সৎসঙ্গটাকে আপনারা দয়া করে নিবেন না। নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় গানটির 2টি শব্দ নিয়ে আমার আপত্তি আছে, বলবো না, আমার কেন জানি একটু হৃদয়ে লেগেছে। আমি জানি না এটা যিনি রচয়িতা করেছেন নিশ্চয়ই জ্ঞানী। আমি আবারও বলছি যে আমি মাপ চেয়ে নিচ্ছি, যে দুঃখের ফুল দিয়ে আমি মালা গেঁথে দেব, কষ্ট দিয়ে আমি ডালি তোমাকে পাঠিয়ে দেব না, আমি এর সাথে যেতে চাই না। না, রচয়িতার প্রতি যথেষ্ট শ্রদ্ধা লেগে
আমি আমার প্রভুকে আমার কষ্ট দিয়ে মালা বানিয়ে দিব, এটা হয়? এটা হওয়া উচিত? যে আমি দুঃখের ডালা উনাকে দিব, আমি আমার জীবনের চাহিদা তো তোমার কষ্ট, আমার কষ্ট আরো দাও। এগুলি আমার সুখটুকু তুমি নাও। আমার আনন্দটুকু তুমি নাও। এইটা যেন আমাদের অনুভূতি হয়। এই যে আপনাদের একটা বিখ্যাত ঠাকুরের গান আছে, "ও ঠাকুর জীবন পথে চলতে গিয়ে আমি করি যত ভুল, আমার ভুল যেন হয় যেন তোমার পূজার ফুল।" জানেন তো এই গানটার একটা সংস্করণ এসছে। আমার ভুলগুলি তোমার পূজার ফুল হবে কেন? না, আমি তাকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য তাকে আমি জীবনের সারথি বানাই নাই। বরং আমি যেন কষ্ট পাই। যাক এইটুকু আপনারা কিছু মনে করেন না। এটা আমার একান্ত ব্যক্তিগত মূর্খতা থেকে অনুভব। একটু মূল আলোচনায় যাই। যেটা বলছিলাম কেন সৎসঙ্গটা সিরিয়াসলি নিবেন? এই যে আমরা মূর্তি পূজা করি। মূর্তি পূজা করার কারণটা কি বলেন তো? আমরা মূর্তি পূজা মানেই তো ভগবানের শক্তি পূজা। শক্তির আরাধনা আমরা করতেই পারি। আসলে মূর্তি পূজার আগে আমাকে কি করতে হবে? আমার প্রভু যে আমার পূজাটা গ্রহণ করবেন, আমার মূর্তি যাকে আমি মূর্তি হিসাবে ধারণ করে যে শক্তির আরাধনা করছি, তার সামনে করার আগে কি করতে হবে? ওই মূর্ত প্রতিক্রিয়া আমার জীবনে ধারণ করতে হবে। তার নামই তো পূজা। যে আমি তোমাকে পূজা করার মাধ্যমে তোমার মূর্ত প্রতীককে আমার ভেতরে আমি স্থান দিচ্ছি, আমি ধারণ করছি। যে সৎসঙ্গ মানে আমার মূর্ত পরম প্রেমময়কে ধারণ করে আমি সৎসঙ্গে অংশ নিচ্ছি। এটা কিন্তু হেলাফেলার জিনিস না। সুতরাং এটার প্রতি আপনাদের কাছে করজোড়ের অনুরোধ, সেটার প্রতি খুব সিরিয়াস থাকবেন। যেটা ঠাকুরের সাথে কমিটমেন্ট। যে পরমপিতার ১৪০ মিনিট, ১ ঘন্টা ৪০ মিনিট বা ২ ঘন্টা সময়, এটা পরমপিতার সাথে থাকা, এটা দুর্লভ সুযোগ কিন্তু আমাদের। যদি না পারি পারবো না, আরেকজনকে দিব। কিন্তু উনি নাম ডেকেই যাবেন, উনাকে পাওয়া যাবে না। গ্রন্থ পাঠে নান্দনিকতা থাকবে না, গ্রন্থ পাঠ শ্রোতাদের আকর্ষণীয় হয়ে উঠবে না। এটা কেন জানি হয়তো ঠিক না। দেখেন, যুগে, যুগে উনি আছেন। এই আলোচনায় যাই। শুধু ২ টা বিষয় আলোচনা করব, অন্যদিন আলোচনা করব অনেক। কারণ দীর্ঘ আলোচনা করা যাবে না। আর আমার যেহেতু জ্ঞানের সীমাবদ্ধতা সবসময়ই থাকে, হয়তো এই জন্মে থেকেই যাবে। আবার যদি আসি তারপরেও কিছুটা পূরণ করব। ভগবান রামচন্দ্র আর ভগবান শ্রীকৃষ্ণ কি এক এবং অভিন্ন? এরকম একটা প্রশ্ন উনি আজকের আলোচনাতে করতে বলেছেন আমাকে। খুবই সুন্দর প্রশ্ন। কিন্তু আমি ভাবছিলাম, আমি ড্রাইভ করি, আমি যেহেতু সারাদিন কাজ করে এসেছি, আমি ড্রাইভ করে, করে ভাবছিলাম আসলে কি বলা যায় বলেন তো? কারণ পঠন-পাঠন তো নেই আমার। আপনাদেরকে কিছু ঘটনা বলি, তাহলে দেখি বুঝা যায় কিনা যে ভগবান রামচন্দ্র আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কি আছে। দেখেন, এই যে মা দেবকী, এখান থেকে মনোযোগ দেন। অন্য কথাগুলি ভুলে যান আমার কথা। আমরা রাম কাহিনী জানি, ভগবান রামচন্দ্রের জন্মের আগে যে রচিত হয়েছে, রামায়ণ বলেন। সুযোগ পেলে পড়বেন। সুযোগ পেলে একটু পড়বেন। এত বড় গ্রন্থ না পড়ে একটু, একটু পড়বেন। কারণ আমাদের গ্রন্থগুলিতে না পড়লে খুব মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এত মধুময়, এত জ্ঞানময়, এবং ভারত উপমহাদেশে, ভারতবর্ষ ধর্মগ্রন্থের দিক থেকে এত উন্নত, এত লিখিত গ্রন্থ পড়ে আছে, জীবনের অন্য চোখ ফুটে যেতে পারে। এই যে মা দেবকী, উনি রামলীলায় এক এবং অভিন্ন। এই লীলা কিছু ঘটনা বলবো, আপনারা মিলিয়ে নেবেন। এই রামলীলায় মা কৈকেয়ী ছিলেন। খুব সিগনিফিক্যান্ট, শুনবেন আপনারা। এই যে মা কৈকেয়ী ছিলেন, কৈকেয়ী মানে কি? ভগবান রামচন্দ্রের সৎ মা, তাই না? তো উনি কৈকেয়ী ছিলেন সৎ মা, আবার এই যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাত্রী হয়ে গেলেন।
কঠিন না? বিষয়টা খুবই কঠিনতম কথা। মিলাবেন আপনারা। কেমন করেছিলেন? ভগবান রামচন্দ্রের যেদিন অভিষেক হবে, মা কৈকেয়ী কিন্তু খারাপ ছিলেন না। মা কৈকেয়ী খারাপ ছিল না। অনেক সময় পেলে আলোচনা করা যেত। আমার স্পষ্ট মনে আছে একদিন ৪.৫ ঘন্টা আলোচনা করেছিলাম এই কাহিনী নিয়ে। তে এবং ভগবান রামচন্দ্রের যেদিন রাজ্যে অভিষেক হবে, এই খবর যখন উনার কাছে পৌঁছে, উনি কিন্তু যিনি দিয়েছিলেন, এত অন্যদিকে যাব না, মূল ঘটনায় যাব। এটা শুনে কিন্তু মা কৈকেয়ী তার গলার মালাটা যার যিনি সংবাদটা দিয়েছিলেন তাকে পরিয়ে দিয়েছিলেন যে এত খুশির সংবাদ, আনন্দের সংবাদ। তাহলে উনি কেন খারাপ হয়ে গেলেন, খারাপ আচরণ করলেন? মূল বক্তব্যে যাই। যাই হোক উনাকে বলা হলো অন্য কিছু। এই মা অভিষেকের খবর শুনে যখন বলল যে না, ভগবান রামচন্দ্র রাজা হবে না। আমার মনোভাব, উনার মনোবাসনা উনাকে ১৪ বছরের বনে পাঠাতে হবে, বনবাসে। এই দেখেন একটু কাহিনীটা দেখেন। পরিচিত কাহিনী কিন্তু ভিতরে কি আছে? উনাকে যখন বনে পাঠানো হবে, আপনি চিন্তা করেন সত্যিকারের মা, যে অবস্থায় পৃথিবীর মা হোক না কেন, ধনী, গরিব, দরিদ্র, না খাওয়া, হতভাগী, পুত্রের কষ্ট কিন্তু নাভি ছেঁড়া মা সেটা নিতে পারেন না। মা কাঁদছে। মা কৌশল্যা তখন ১ বাটি দুধ নিয়ে আসছে, ভগবান রামচন্দ্র চলে যাবেন বনবাসে। মা বলছে যে আমার ছেলেটা বনে চলে যাবে, বনে বাদারে কি খাবে, কি না খাবে, আমি তো দেখতে পাবো না। তাই যাবার আগে ১ বাটি দুধ খাইয়ে দেই। ১৪টি বছর আমার পুত্রকে আমি কিছু খাওয়াতে পারবো না। শুরুটা কিন্তু এখান থেকে। আমি তো ওকে আর রামকে তো আর কিছু খাওয়াতে পারবো না। ১ বাটি গরম দুধ নিয়ে যখন আসলেন, মা কৈকেয়ী তখন হাত দিয়ে দুধটা সরিয়ে বলছে, "রাখো তোমার দুধ।" মা কৈকেয়ী তখন দুধটা খেতে দিলেন না। বলছে ১৪ বছরের জন্য বনে যাচ্ছে, বনে যা খাবার পাবে, যা করবে সেটাতেই অভ্যাস করাও। দুধ খাইতে দিতে হবে না। তুমি দুধ খাওয়াচ্ছ, বনে কি দুধ পাবে? বনে জঙ্গলে যা পাবে তাই খাবে। মা কৈকেয়ী সেই দুধটা খেতে দেয় নাই। ভগবান রামচন্দ্র এদিকে ১৪টি বছর বনে ঘুরলেন। ১৪ বছর। এই যে আজকে আমরা ভগবানকে ভালোবাসার কথা বলি, রামায়ণ ৮ প্রহর, ১৬ প্রহর, ২৪ প্রহর পাঠ করি, ভগবান রামচন্দ্রের ভক্তে গদগদ হই। আপনি চিন্তা করেন, এই যে আমি কেন গানের শব্দটা নিয়ে বলেছিলাম। আচ্ছা এই প্রভুর চেয়ে কষ্ট কি আপনার জীবনে বেশি? আমার জীবনে বেশি? আপনি চিন্তা করেন না যে এই পৃথিবীর মালিক, যার দয়ায় লবেছি জনম, যার দয়ায় আমার শব্দ, চক্ষু, হাত, পা, নাক, কান সব, তিনি ১৪ বছর বিছানায় ঘুমাতে পারেন নাই। ১৪ বছর একটি ভালো জায়গায় বসে খেতে পারেন নাই। ১৪ টা বছর। আপনি ভাবেন তো আমাকে ৭ দিনের জন্য এটি জঙ্গলে রাখা হোক। আমি ৭ দিনের মধ্যে ওইদিন 7 ডেইজ আমি মারা যাব। ১ম ভয়েই মারা যাব। রাত্রি হলে তো আর কথাই নাই। কিন্তু আমার প্রভু ১৪ টা বছর বনে থাকলেন। সেই প্রভুর কাছে আমি আরো দুঃখ দেব? সেই প্রভুই তো আজকের পরম প্রেমও এসেছে ঠাকুর অনুকূলচন্দ্র। দীর্ঘ আলোচনায় ঠাকুর পর্যন্ত হয়তো আসা যাবে না। তে এইজন্য আমরা কষ্ট দিব না তাকে। দুঃখ দিবই না। আমার শোকটুকু তাকে দেব। এই ১৪ বছর পরে লঙ্কা জয় করে ভগবান রামচন্দ্র যখন ফিরলেন,
আমরা কিন্তু ওই শব্দগুলি যেন মনে রাখি মা কৈকেয়ীর কথা। ভগবান রামচন্দ্র যখন ফিরলেন, রাম ফিরছে 14 বছর বনবাস, বনজীবন থেকে। এসেই মা কৈকেয়ীকে ১ম প্রণাম করলেন। খুব গুরুত্বপূর্ণ। মা কৈকেয়ী তো অবাক হলো। বলল, "রাম, তুই আমার সাথে মজা করছিস? আমাকে অপমান করছিস তুই? তোর নিজের মাকে রেখে আমি তোর সৎ মা, আমি তোকে বনে পাঠালাম। তুই এসে আমাকে প্রণাম করলে বাবা? তুই আমার সাথে মজা করলি?" ভগবান বলল, "মা, আমার পিতা দশরথ তোমাকে সম্মান জানিয়েছে। আমার পিতা দশরথের তুমি সম্মানিত। আমি তোমাকে অপমান করতে পারি মা? তুমি আমাকে যে উপকার করেছো মা, 14টি বছর বনে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে মা, 14 বছরের বনজীবনে আমি যে কত কিছু পেয়েছি মা। তুমি যদি আমাকে বনে না পাঠাতে, আমার রাজ্য চালানোর এই অভিজ্ঞতা আমি পেতাম না। তোমার দেওয়া 14 বছরের বনের জীবনে আমি আমার প্রজাদের কষ্ট দেখেছি। আমি জীবনের শ্রেষ্ঠ বন্ধু পেয়েছি, বিভীষণকে পেয়েছি, হনুমানকে পেয়েছি। মাগো, তোমার 14 বছর যদি না পেতাম, আমি আমার বন্ধু হনুকে পেতাম না। তোমাকেই তো আমি প্রণাম করব। আর আমার মাকে তো আমি প্রণাম করতেই পারবো। মা কৈকেয়ী কেঁদে দিলেন। হে রাম, তোর মতো ছেলে যদি আমি গর্ভে ধরতে পারতাম, তোর মতো ছেলে যদি আমার ছেলে হতো, তাহলে আমি বুকে ধরে কত আদর করতাম। যদি সত্যি আমাকে ভালোবাসিস, তুই আমাকে এমন আশীর্বাদ কর যে পর জন্মে, ফের জন্মে আমি তোর মা হতে চাই। সিগনিফিক্যান্ট। ভগবান রামচন্দ্র যখন ভগবান রামচন্দ্র তখন মা কৈকেয়ীকে জড়িয়ে বলল, মা, তাই হবে। ফের জন্মে তুমি হবে আমার মা দেবকী, আর আমি হব তোমার পুত্র কৃষ্ণচন্দ্র। এই ভগবান নাম রামচন্দ্র এলেন, এক্স্যাক্টলি কাহিনীটা সেটা। কিন্তু মা, দেখেন কষ্ট দিলে কেমন হয়। কিন্তু মা, একটি কথা, আমি কিন্তু তোমার দুগ্ধ পান করতে পারবো না পরবর্তী জন্মে। বলছে, কেন বাবা? বলছে, মা, 14 বছর আগে বনে যাবার আগে এক বাটি দুধ দিয়েছিল আমার মা কৌশল্যা। তুমি তো তা খেতে দিলে না। আমি যে মা তোমার দুগ্ধ পান করব না, তোমার গর্ভের সন্তান হব, মা বলে ডাকবো তোমাকে, কিন্তু তোমার স্তনের দুধ আমি পান করতে পারবো না। মিলে সাইন্টিফিক্যালি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো জেলে। জন্মের পরে মা চোখ বন্ধ করে দেখার আগে বাবা নিয়ে গেল। তার জন্ম, রক্ত ঝরিয়ে জন্ম দেওয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের মুখে তার স্তনের দুধ তুলে দিতে পারলেন না। তাই আমার করা এই ঠাকুরের সাথে কৃতকর্মের প্রতিটা বিন্দুর হিসাব হবে আমার জীবনে। প্রতিটা বিন্দু আমার আচরণের হিসাব রেখে যেতে হবে যে আমি কি করে যাচ্ছি।
তাই ঠাকুর বলেছে, মর্জি মাফিক ভজলে গুরু হতে গুরু হলে গরু। যেমন তেমন করে আর যাই হোক সৎসঙ্গ হয় না, এটা হতেই পারে না। এখানে প্রতিটা জিনিস হিসেব করে করতে হবে। তাহলে এই কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ, এখানেও দেখেন আরেকটা মজার ঘটনা আছে। দেখেন, ধর্ম কাকে বলে, কষ্ট আমরা কি করি বলেন তো? আসেন ভগবানের কষ্টের দিকে যাই। মা যশোদা নন্দন হয়েছিলেন কেন? মা যশোদার দুধ খাইয়েছিলেন কেন? আমি আবারও বলছি, আমার পঠনে মূর্খতা থাকতে পারে, আমি কিচ্ছু জানি না, পড়াশোনাও খুব কম করি। দেখেন, মা যশোদা পূর্বজন্মে ধরা দেবী ছিলেন, প্রচন্ড নারায়ণের ভক্ত ছিলেন। কি সুন্দর না, ধর্ম পাগল হয়ে যেতে হয়। আমি যখন পড়ি তখন আমার মনে হয় যে আমরা কিচ্ছু করি না। যশোদার দুগ্ধ কেন ভগবান শ্রীকৃষ্ণ পান করলেন? এই যশোদা পূর্বধর্মে যখন ধরা দেবী নামে ছিলেন, হত দরিদ্র কষ্টে তার জীবন ছিল, চরম কষ্টে। আর প্রভু হে নারায়ণ এবং তার পুজো, তার প্রেম, তার ভালোবাসায় দিবা রাত্রি মগ্ন। তার সাধনা, তার ভক্তি, যে প্রভু তুমি আসবে, প্রভু তুমি দেখা দিবে, প্রভু তুমি ঘরে আসবে। তার ভক্তি প্রেমে একদিন নারায়ণ আর নারদ মুনি এলেন ধরা দেবীর ঘরে। ধরা দেবীর ঘরে এসেই বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে তুই কিছু ভোজন দেয়, কিছু খাবার দেয়। ধরা দেবী দেখলো তার ঘরে তো কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই। বললো, প্রভু তুমি খাবে? প্রভু তুমি সেবা নিবে আমার ঘর থেকে, আমার হাতে সেবা নিবে তুমি? তুমি বসো, তুমি একটু বসো প্রভু, আমি তোমার সেবার আয়োজন করছি। বলে ধরা দেবী দোকানে গেল, এটা মুদি দোকানে গিয়ে বললো, তুমি আমাকে কিছু চাল ডাল বন্ধক দিবে? দেখেন আমাদের কি কষ্ট আর তাদের কি ঈশ্বর প্রেম। বলছে, বন্ধক তোমাকে দিতে পারি, কিন্তু কিছু যে জমা রাখতে হবে, তার বিনিময়ে কিছু জমা রাখবে না? না হলে আমি বিশ্বাস করবো কিভাবে তুমি এগুলি ফেরত দিবে বা তার অর্থ দিবে? বলছে, আমার তো কিছু নেই, আমি কি দিব বলো তো? আমার প্রভু ঘরে, দেবর্ষী নারদ ঘরে তাদের সেবা দেওয়ার কিচ্ছু যে নাই, কি বন্ধক রাখবো তোমার কাছে? দোকানদার বলল, তোমার কিচ্ছু যদি না থাকে তাহলে তোমার স্তন কেটে আমার কাছে বন্ধক দাও। ধরা দেবী ভাবলো, প্রভুর জন্য জীবন, নিজের স্তন কেটে দোকানির কাছে রেখে চাল ডাল নিয়ে এসে রক্ত ঝরছে এদিকে, এতটুকু খেয়াল নেই, আনন্দে মহা আনন্দে প্রভুর জন্য ভোগ তৈরি করে প্রভুকে খাইয়ে দিলেন। প্রভু খেলেন আর দেখলেন তার বুক রক্তে ভেসে যাচ্ছে, পুরো রক্ত। পাবেন তো, করবো আমরা। প্রভু খেয়ে একদম চোখে জল নিয়ে তাকিয়ে বললেন, তুমি আমাকে খাওয়াবে বলে তোমার স্তন কেটে রেখে আসলে? আমি কথা দিলাম তোমাকে, আগামী জন্মে পুত্র রূপে তোমার কেটে যাওয়া স্তন থেকে আমি দুগ্ধ পান করব, তুমি হবে আমার মা যশোদা। বলেন,
এই যদি ধর্ম সেবা না হয়, এই যদি পরম পিতাকে পাওয়ার জন্য ডেডিকেশন না থাকে আমার জীবনে, তাহলে এই শুধুমাত্র এই সৎসঙ্গ টৎসঙ্গ করে কিচ্ছু লাভ হবে না, এবং লাভ হচ্ছেও তো না। কারণ আমি যদি কষ্ট আমার জাগতিক চাহিদার কেন্দ্রবিন্দু হয়ে উঠি, তাহলে প্রভুকে যে পেলাম তার আনন্দটুকুই আমি বুঝতে পারবো না। আমি কি পেলাম, এই যে দুর্লভ, এই যে না পাওয়া, এই যে জন্ম জন্মান্তরের ভাগ্য, এটাকে অনুধাবন করতে হবে, এটাকে রিয়েলাইজ করতে হবে, এবং নিজের অস্থিমজ্জায় ধারণ করতে হবে যে তার চেয়ে বড় প্রাপ্তি এই পৃথিবীতে নাই, যে তুমি আছো আমার জীবনে। আপনি বলেন, মার ত্যাগ পরবর্তী জন্মে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কোলে তোলে এই স্তন পান করিয়েছে। বলেন তো, তাহলে এই জনমের দুঃখ যদি পরবর্তী জনমে প্রভুর চরণ পাওয়া হয়, তাহলে হোক না দুঃখ। যে কথা শুনলে তার প্রেম পাওয়া যায়, যে গান শুনলে তার প্রতি অনুরাগ হয়, আমি সেটাই শুনি না, তাহলেই তো জীবন। তাহলে যিনি প্রশ্ন করেছিলেন অন্যদিন, মূল বক্তব্য এই অল্প বক্তব্যে আপনার পাওয়ার কথা। এরপরে যদি কোনো দ্বিধা থাকে, দেখেন, এই পৃথিবীতে উনারা এক এবং অভিন্ন। ঠাকুরের কথা বলি, আপনাদেরকে আরো ২ টি কথা বলি। এত আলোচনা তো করা যায় না। একদিন ঠাকুর বসে আছেন। একদিন একজন দাদা এসে ঠাকুরকে প্রণাম করে বললেন যে, "ঠাকুর, আজ ভগবান যিশুর জন্মদিন।" ঠাকুর তখন একটু সোজা হলেন। আপনারা জানেন আচার্যদেব এরকম হয়। এই কুলবালিশটা পিছনে থেকে মাঝে, মাঝে এরকম হয়। ঠাকুর তখন সোজা হয়ে বললেন, "শোন, আকাশের চন্দ্র সূর্য এখন আর জেরুজালেমে নেই। এখন সব এখানে।" ঠাকুরের বুকের দিকে। বলেই ঠাকুর অন্যমনস্ক হলেন। অনেকক্ষণ পরে বললেন, "এখনো আমার মনে হলে", পায়ের বৃদ্ধা আঙ্গুলটাতে ধরে বললেন, "এখানটাতে ব্যথা আসে।" ওই কোষ বৃদ্ধের কথা। তিনি এক। তাই আকাশের চন্দ্র সূর্য এখন আর অন্য যুগে খুঁজে আমার আমার সব আমার সামনে। এই ঠাকুর একদিন আনমনে বলতেছিলেন, "আমার মনে পড়ে একটা ছোট্ট নদী ছিল। নদীর পাশে একটা পাথর ছিল। আমি পাথরে বসে থাকতাম। আমার একটা বউ ছিল। বউটা ওখানে স্নান করত। আমি দেখতাম।" কি মনে হয় আপনাদের? সেই পঞ্চবটী বন, সেই ভগবান রামচন্দ্রের, সেই পঞ্চবটী বন। ঠাকুর, একটা নদী ছিল, পাথর ছিল, পাথরে ঠাকুর বসে থাকতেন, তার একটি বউ ছিল, উনি স্নান করতেন। আর কিভাবে উনি বলে যাবেন বল? প্রশ্নের ঊর্ধ্বে উঠি না কেন? আর যদি সবকিছু মিথ্যা বা সত্য যাচাই করার কোনো আরে আমি ভগবানকে নিয়ে যাচাই করতে যাবে কেন? বোকা হন, বন্ধু হন। এত প্রমাণ করে আমি তাকে ভালোবাসতে হবে কেন? জীবনে কত কিছুই তো আমরা করে যাচ্ছি কোনো অকপটে। শুধু ঠাকুরের প্রশ্নে এইটা কিনা, উনি এক কিনা, এন এক কিনা, প্রতিদিন কত প্রশ্ন যে আসে আমার কাছে। যে এইটা বলছেন কেন? আপনি এইটা বলছেন, এইটা প্রমাণ দেন, এইটা প্রমাণ দেন। ওরে বাবা, বাবা, তোমাকে প্রমাণ দিয়ে আমার লাভটা কি হবে? আর তুমি কে? তুমি কে? বোকার মতো ভালোবাসেন, নির্ভর করেন, প্রশ্নাতীতভাবে তাকে জীবনের সারথি হিসাবে মানেন। পরম পিতাকে যাচাই করতে যায়েন না। এই যে মুহাম্মদকে নিয়ে ঠাকুর বললেন, মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, সেই রাত নিয়ে ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন, "যতদূর মনে পড়ে সে রাতে আমার পায়ে খড়ম ছিল", বলে ঠাকুর অন্যমনস্ক হলেন।
এত কিছুর পরে, এত কিছু জানা, এত কিছু শোনা, এত কিছু বোঝার পরেও তাকে নিয়ে আমার প্রশ্ন হবে কেন? আর প্রশ্ন হলে তো মানুষ কাকে প্রশ্ন করে? আর আমাদের অনেক প্রশ্ন জানার জন্য না কিন্তু। আমি বুঝি তো এই অল্প জীবনে ঠাকুরের দয়ায় এই মূর্খটাকে ঠাকুর এত জায়গায় নিয়ে গেছে। এই অধমটাকে ঠাকুর এত মঞ্চে বক্তব্য দিয়েছে। এই অধমটাকে ঠাকুর এত কনফারেন্সে অংশগ্রহণ করিয়েছে। এই অধমটাকে ঠাকুর এত ডায়েসে দাঁড় করিয়ে দিয়েছে। পৃথিবীর এট লিস্ট যত দেশে অন্তত ঠাকুরের সৎসঙ্গ লোক আছে তাদের অনেকেরই এট লিস্ট এই নামটা অন্তত জানে। তাই আমি জানি জানার জন্য যত না প্রশ্ন তার চেয়ে প্রশ্ন বক্তা জানে কিনা তাকে পরীক্ষা করার জন্য। খুব একটা পরীক্ষা করার জীবনে দরকার নেই আমাদের। বোকা হই, আমরা বোকা হই, আমরা মূর্খ হই, আমরা আমি তো সবসময় মনে করি যে আমি বোকা ঠাকুরের বোকা ছেলে হয়ে থাকতে চাই। সেই পাবনার অজপাড়া গাঁয়ে হিমায়তপুরে হাঁটুর উপরে পড়া একজন ধুতিওয়ালা মানুষকে আমি ভগবান বানিয়েছি। আমি সেই ভগবানকে নিয়ে আমি চলতে চাই। আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো কিছু জানার নাই। আমার জন্ম তার দয়ায় এটা বিশ্বাস করি আর তাকে ভালোবাসি। এর বাইরে আমার আর কোনো কর্ম নাই। এর বাইরে আমার আর কোনো কর্মই থাকতে পারে না। সুতরাং ভালোবাসাটা এরকম হতে হবে যে কষ্টের পরতে, 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 পরতে দাঁড়িয়ে থেকেও আমি বলবো যে আমার সুখটুকু তুমি নাও। আমার আনন্দ তুমি নাও। তুমি সচ্চিদানন্দময়। তুমি আনন্দময়। তোমার দুয়ারে আমি আনন্দ বিলি করতে চাই। লাস্ট কথা বলে বক্তব্য শেষ করছি দেখেন। এমনি আজকে একটু কঠিন কথা বলেছি, ন্যাচারালি আমি বলতে চাই না। দেখেন এই ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আরেকজনের প্রশ্ন করেছে উনার কেন শঙ্খ, গদা, চক্র, পদ্ম? কত প্রশ্নের উত্তর দিব আচ্ছা বলেন তো? যদি সত্যিই আপনার জানার জন্য এই প্রশ্নগুলি হয়ে থাকে আমি বিনীত অনুরোধ জানাই। আমি যদিও নাম বলি না কোনো কারণে। যদি জানার জন্য হয়ে থাকে আপনার জ্ঞান এবং তৃষ্ণাকে আমি শ্রদ্ধা জানাই এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার জানার তৃষ্ণা বেড়ে যাক। এটা লাস্ট আলোচনা। আসলেই তো এটা প্রশ্ন কেন শঙ্খ থাকবে, কেন গদা থাকবে, কেন চক্র থাকবে, কেন পদ্ম থাকবে? তাই না? অল্প কথাই বলে দেই আপনাদেরকে। ভুল হলে মাফ করবেন, ভুল হলে জেনে নিবেন সঠিক জ্ঞানী মানুষের কাছ থেকে। এই ৪ টা জিনিসের ৪ টা মাধুর্য আছে। ৪ টা জিনিসের ৪ টা তাৎপর্য আছে। ভগবান পরম প্রেমময় এহেন কিছু করেন না, এহেন কিছু ধারণ করেন না যার কোনো তাৎপর্য নাই। এই ৪ টা জিনিস আমার জন্যেই। এই ৪ টা জিনিস শুধুই আমার জন্যে। আচ্ছা চলেন পদ্ম দিয়ে শুরু করি। পদ্ম মানে কি? একটি তো ফুল। এই যে ওয়াটার লিলি এটা কেন? পদ্মটা মানে কি? মানে তুমি ফুলের মতো হও। মিলান ঠাকুরের সাথে। মন যখন যত নির্মল হবে, পৃথিবীটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। তা আমি যদি ফুলের মতো হই, আপনি বলেন না? ফুলের মতো পবিত্র। ফুলকে তো সবসময় সুন্দর, মাধুর্য, কোমলতার প্রতীক হিসেবে। তা ফুলের মতো যদি হই তাহলে আমি কোমল হব। কোমল হৃদয়ের অধিকারী হব। আর আমার গন্ধ ছড়িয়ে যাবে দিক দিগন্তরের পৃথিবী। তাই উনি আমার প্রভু পদ্ম কেন ধারণ করলেন? যে আমাকে উনি এই পদ্মের মতো যে দেখবেন পদ্ম পাতা আপনি খেয়াল করে দেখেন পুকুরে। এক বিন্দু আমরা ছোট থাকতে বললাম যে পদ্মকে দিঘি বলল যে লিখে রেখো পদ্ম বলল যে লিখের দিঘিকে বলল লিখে রেখো ১ ফোঁটা দিলেম শিশির। এটা নিয়ে কৃপণ এবং বড়লোকের একটা তুলনা আছে ছোট থাকতে পড়েছিলাম। এই পদ্ম পাতায় একটি জল রেখে দিন, দেখবেন এটা আলাদা থাকে এবং পড়ে যায়। মানে আমার জীবনে এমন হবে এই দুনিয়ার কোনো পাপ কোনো কিছু থাকলে আমাকে বিষাক্ত করতে পারবে না। তাই আমাকে প্রভু পদ্মের মতো হতে বলেছে, ফুলের মতো হতে বলেছে, পবিত্র হতে বলেছে যে কোনো কিছু আমাকে ছোবে না। আমার গন্ধ, আমার কোমলতা আর আমি যেন প্রভুর পুজোর ফুল হতে পারি।
মানে আমাকে তার চরণের ফুল, আমি তার অর্ঘ্য হব, আমি পূজার অর্ঘ্য হব। বলেন, গানে গানে প্রতিদিন আমরা বলি। তারক দাও সেইটা বলেছে যে তার গানে অসাধারণ লেখা যে আমি পদ্ম মানে কি, যে আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে যে আমি তোমার পুজোর অর্ঘ্য হতে চাই। যে প্রভুর পূজায় ১০৮টি পদ্ম লাগবে, এই ১০৮টির পদ্মের একটি পদ্ম আমি হব প্রভু। আসেন আপনি চক্রের দিকে। এই চক্র মানে কি? পরিবর্তনের চিহ্ন, প্রগতির চিহ্ন। চক্রাকারে পৃথিবী ঘুরছে, তাই না? এই চক্র মানে কি? যে ভগবান শ্রীকৃষ্ণ আঙ্গুল দিয়ে চক্র ছেড়ে দিল, গলা কেটে, 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 কেটে আবার চক্র হাতে আসলো। শুধু এই জায়গাটায় আবদ্ধ থাকলে হবে না। চক্র মানে হচ্ছে প্রগতির চিহ্ন। পরিবর্তন হও, পরিবর্ধন হও, পরিশীলিত হও, পরিশোধিত হও, তবেই তুমি শক্তিমান, তবেই তুমি ধী শক্তির অধিকারী হবে। কেন? কেন চক্র? তার মানে চলে গেছে আমার শৈশব, চলে গেছে আমার কৈশোর, চলে গেছে আমার যৌবন। আস্তে, আস্তে আমি বার্ধক্যে মহাপ্রস্থানের দিকে গভীরে ঢুকেন। যেই পৃথিবীতে আমার যে অনন্ত সুন্দর শৈশব ছিল তা শেষ। আমার কৈশোর শেষ, আমার যৌবন শেষ। ধীরে, ধীরে আমি প্রস্থানের দিকে যাচ্ছি। তাই আমার প্রস্থান কি শুধু প্রস্থান হবে, না যুধিষ্ঠির মতো মহাপ্রস্থান হবে? এই যে আমার পরিবর্তন, আমার পরিবর্তনের প্রতিটা খেলায় আমি কোন পথে প্রস্থান করব? শুধু প্রস্থান, না মহাপ্রস্থানের পথে আমি যাব? এই প্রস্থানের পথে যদি আমি যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিছু সুকর্ম করে যেতে হবে। আমাকে কিছু ধর্মকর্ম করে যেতে হবে। যদি আমি ধর্ম গ্রহণ করি, সুকর্ম করি, তার পথে চলি, তার নামে পাগল হই, তার প্রেমে প্রেমিত হয়ে উঠি, তাহলে আমি কি হব? শক্তিশালী হব। শক্তিশালী হব। যে এই যে ঠাকুর বলছে, মন মত মাতাতে মত্ত হয়ে দুটি লোকে ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে রুখ বেঁকে তাই ভর দুনিয়ায়। তার মানে কি? দুটা লোক, দুইটা লোক অন্তত যদি তার পথে চলে, তার গানে গানিত হয়, তাহলে সে শক্তি হবে। এই পৃথিবীতে কেউ রুখতে পারবে না। তার মানে আমি যদি তার পথে পরিবর্তিত হই, প্রগতির পথে চলি, তার পথে চলি, তাহলে আমি হব গদা, আমি হব শক্তিশালী। আমি হব এই গদার অধিকারী, পরম পিতার যে জান্ডা আমি হাতে নিয়েছি, তা পরিবর্তনশীল পৃথিবীকে আমি, তামল পৃথিবীকে আমি ছড়িয়ে দিতে পারি। আর এই যে ছড়াবো, কিভাবে ছড়াবো? ওই শঙ্খধ্বনির মাধ্যমে তার ধ্বনি আমি ছড়িয়ে দিব সবার মাঝে। কি কম্বিনেশন চিন্তা করেছেন? কি অসাধারণ কম্বিনেশন! যে এই আমি পদ্ম হব, আমি পরিবর্তিত হব, আর এই পরিবর্তনের পথে পথে ঘাটে ঘাটে আমার অর্জন হবে শক্তি, সুকর্ম, ধর্ম। আর এই ধর্ম হবে আমার গদা, আর এই ধর্মের গদা হাতে আমি শঙ্খ পরম পিতার নামটি আমি ধ্বনিত করব এই পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দগ্ধ প্রাণে। এই জন্য উনি ৪টি জিনিস হাতে আমার সামনে প্রতীয়মান প্রভু হিসাবে। জয় গুরু আপনাদের সবাইকে।